নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তো বিয়ে বাড়ি আছে, সেইগুলোই তোমাদের কিন্তু গত দুটি ব্লগে আমি বলছিলাম। তো এই দেখো, জল ভরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি, একটা রানী কালারের ব্লাউজের সঙ্গে, আর একটুখানি হালকা সেজে নিয়েছি। এই যে চুলটা এখনও ভেজা আছে, সেই জন্য চুলটা একটু ছেড়ে দিয়েছি। আর আজকের এই যে সাজটা, তো আজকের সকালের এই হলুদের সাজটা, হলুদেরও বলতে পারো, জল ভরারও বলতে পারো, এই সাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো, রেডি হয়ে গেছি। ওদিকে তো তারা দিচ্ছে, ডাকছে। আর এই যে আমাদের পাশের বাড়িতেই বিয়ে হয়েছে, ওই বাড়িতে। তো চলো, রেডি তো হয়ে গেছি, এবার যাই। আর কেমন লাগছে সেটি কিন্তু অবশ্যই জানিও। চলো, তোমাদের ফুল লুকটা একটু দেখিয়ে দিই, পুরোটা কেমন লাগছে। তো এই দেখো আজকে সকালের আমার ফুল লুক। এই যে একটু গয়না পরে নিয়েছি, হালকা একটু জুয়েলারি, আর এই যে সাজ। কেমন লাগছে জানিও। চলো, রেডি তো হয়ে গেছি, এবার যাই। এই যে বেরিয়ে পড়লাম আমরা। ওখানে যাবো, এবার ওখানে চলে এলাম দেখো বিয়ে বাড়িতে। আর আমাদের বাড়ির থেকে মাত্র কয়েক পায়ের দূরত্ব, হাঁটতে হাঁটতেই পাশের বাড়িতে চলে এলাম। আর এখানে দেখো বৃদ্ধির অনুষ্ঠান হচ্ছে, যেটি করছে ছেলের জ্যাঠামশাই। তো বিয়ে থাওয়া এগুলো কিন্তু মামা, জ্যাঠা, কাকা তেনারাই করেন। আর যাদেরকে সেরকম কেউ করার না থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বাবারাই করেন। বিয়ের মধ্যে বাবাদের তো অনেকটাই দায়িত্ব থাকে, সেই কারণে কিন্তু এই দায়িত্বগুলো নেওয়া হয় বড়দের অন্য কেউ। দেখো ওপরের দিকটা তো সাজানো তোমাদের দেখিয়ে দিলাম, আর আশপাশটাও কিন্তু এখনো পুরো কমপ্লিট করানো হয়নি, যেহেতু এটি ছেলের বিয়ে, রিসেপশনের তো এখনো দেরি আছে সেই কারণে। আর এদিকে দেখো আমার মেয়ে এখানে এসেছে, আর ওকে আমি জোর করে বসিয়ে দিয়েছি টিফিন করতে। সকাল থেকেই এখানে আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ রয়েছে, তো মেয়ে কিছুতেই খাবে না, তবু আমি জোর করে একটু বসিয়ে দিলাম। আমি পাশটাতেই দাঁড়িয়ে আছি, ও টিফিন করছে। আমাকে বলছিল মা তুমি একটু খাও। আমার আর খাওয়ার ইচ্ছে ছিল না, সেই জন্য ওকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো ছেলের আশীর্বাদ হচ্ছে। সাধারণত বিয়েতে তো ছেলের আশীর্বাদ আগে পরে হয়ে থাকে, তো এদের আশীর্বাদটি কিন্তু বিয়ের দিনই হচ্ছে। তোমরা তো দেখতেই পারছো এখানে কনে পক্ষ থেকে সবাই চলে এসেছেন, আর এসে কিন্তু বরকে আশীর্বাদ করছেন। আর সেই সঙ্গে তেনারা নিয়ে এসেছেন তত্ত্বে বড় একটি মাছ, যেটির গায়ে লাগানো ছিল তেল, হলুদ আর সিঁদুর। দেখতে কতটা ভালো লাগছে। ওদিকে তো হচ্ছে আশীর্বাদ, আর আমি চলে এলাম একটু ওদেরই ওপরে। যেই দাদার ছেলের বিয়ে হচ্ছে সেই দাদার কিন্তু নতুন ঘরদোর সমস্ত সাজানো হয়েছে, সেই সঙ্গে করা হয়েছিল একটি নতুন বাথরুম, সেই সঙ্গে একটি নতুন বেডরুম। আর সেগুলো সুন্দর করে সাজিয়ে কালার করা হয়েছিল। ওটাই দেখার জন্য কিন্তু আমি ওপরে গেছিলাম, আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তোমাদের তো বলি যে আমাদের পাশেই প্রতিবেশী, কিন্তু এতদিনে এই নতুন ঘরটি আমার দেখতে আসা হয়েছিল না। আজ এক কাজে দুটো কাজ হয়ে গেল। এদিকে তো ঘরের মধ্যে এসে ঘর দুয়ার দেখে নিলাম, তারপর বাইরে চলে এসেছি। আর এখন বর পক্ষ থেকে কনে পক্ষর বাড়ি যাচ্ছে হলুদ পাঠানো। পাশাপাশি বিয়ে, খুব বেশি দূরত্ব নয়, 15-20 মিনিটের কিন্তু পথ। সেই কারণেই সবাই টোটোই করেই চলে গেলেন। আর এরপরে তো সবাই যাবে বর পক্ষের থেকে এদিকে জল ভরতে। আমরা রেডি হয়েছিলাম কিন্তু অনেক সকাল সকাল। বিয়ে বাড়ি তোমরা তো জানোই, বৃদ্ধি করা থাকে, আশীর্বাদ থাকে, আরও নানান রকম রিচুয়ালস থাকে। সেই কারণে কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে। এখন ঘড়িতে সময় প্রায় 1টার মতো। আর বাড়ির সবাই রেডি হয়ে দেখো একেবারে রাস্তার সামনেটাই চলে এসেছে। আর প্রত্যেকেই দেখো এখানে হলুদ পরা। আজ যেই দাদার ছেলের বিয়ে এখানে, সেই দাদাই কিন্তু সবাইকে হলুদ রঙের পাঞ্জাবি আর সেই সঙ্গে মেয়েদের দিয়েছে হলুদ রঙের শাড়ি। প্রত্যেকেই দেখো হলুদ পরে নিয়েছে, আর সেই সঙ্গে আজও কিন্তু আমি হলুদ পরেই ওদের মধ্যে চলে এসেছি। তো এদিকে দেখো আমরা জল ভরার জন্য প্রত্যেকেই বেরিয়ে পড়লাম। আর একদম সামনে যাকে তোমরা দেখতে পাচ্ছ কুলো হাতে, যার বিয়ে, ইনি কিন্তু তারই জেঠিমা হন। তো আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি। কারোর হাতে রয়েছে দেখো কুলো, কারোর হাতে রয়েছে জলের ঘটি, আবার কারো হাতে রয়েছে কলসি, কারোর হাতে রয়েছে কিন্তু শঙ্খ। তো জল ভরতে গেলে পরে মেয়েদের তো প্রধান ভূমিকা থাকে, এই যে জল ভরার যে রিচুয়ালসগুলো পুরোটাই কিন্তু মেয়েরা করে। সেই সঙ্গে দেখো বাড়ির সমস্ত যারা বেটা ছেলেরা ছিল প্রত্যেকেই বেরিয়ে পড়েছে, আর সবাই কিন্তু আজ হলুদ পাঞ্জাবি পরেছে। সামনের দিকটা সবাই চলে গেছে, আর দেখো দেখে মনে হচ্ছে যেন কোনো একটা হলুদ পাখির ঝাঁক একদম উড়ে সামনেটা দিয়ে যাচ্ছে।
আমার মেয়েদেরও আজকে আমি সামান্য সামান্য একটু হলুদের ছোঁয়া রেখে দিয়েছি। সবাই যখন হলুদ পড়েছে ওরাই বা বাকি থাকে কেন, সেই কারণে আজ কিন্তু ওদেরও একটু হলুদ পরিয়ে দিয়েছি। আর জল ভরতে তো বেরিয়েছি আর সবাই শুরু করে দিয়েছে দেখো নাচ করা। জল ভরতে বেরোবো আর নাচ হবে না তাই কখনো হয় বলো? আজকের ওয়েদারটা ছিল সকাল থেকেই একদম ঝলমলে, আর এটা যে মাঘ মাস সেটা যেন বোঝাই যাচ্ছিল না। কোথাও কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছিল গ্রীষ্মকাল চলে এসেছে, আর আজ যেন সেরকম গরমও পড়েছিল। সবাই হাঁটতে হাঁটতে দেখো পুকুরে চলে এলাম ঘাটটাতে, আর এই হলো ঘাট। যে ঘাটটি দেখো একদম মনে হচ্ছে দেখে যেন পরিত্যক্ত, কিন্তু এইখানে দেখো এখনও প্রত্যেকটা বিয়ের জল ভরা হয়, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু ঠাকুরও ভাসানো হয়। তো চারপাশটা দেখো, সবাই তো এখানে রোদে একদম নাজেহাল হয়ে আমরা দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি করে এবার জল ভরবো, তারপরে আবার রওনা হব বাড়ির দিকে। জল ভরার সময় তো ছোট ছোট কিছু নিয়ম কানুন, কিছু রিচুয়ালস থেকেই যায়। তো প্রথমেই সেগুলো করে নেওয়া হচ্ছে এইখানে, আর তারপরে দেখো পান মিষ্টি এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ওদিকে আমাদের পুকুরে জল ভরা চলছে, ওই দেখো এতটা বেশি রোদ দূর যে আমরা এখানে এসে দাঁড়িয়ে রয়েছি। অনেকেই আমরা সাইডে সাইডে এরকম, হ্যাঁ প্রচুর রোদ্দুর। এই যে এখানে এক মাসিমা আমাকে বলছে প্রচুর রোদ্দুর। তো এখানে দাঁড়াই, চলো ওরা জলটা ভরে উঠুক, তারপরে আবার একসঙ্গে সবাই জয়েন করব, বাড়ির দিকে ফিরবো। সামনেটাই দুটো বেজি ছিল, দেখাতে দেখাতেই চলে গেল দুখানা বেজি। ওই যে মারপিট করতে করতে আসছে, ওই দেখো মুখ বাড়াচ্ছে, ওই যে ওই যে ওই যে এই দেখো দুটো বেজি। আমাদের ওই দিকটাও দেখা যায়, আজ এখানে এসে দেখছি এখানেও দেখা যাচ্ছে। এই দেখো বেজিগুলো মাথা বাড়িয়ে রয়েছে। ওদিকে আমাদের জল ভরাও হয়ে গেছে, চলো এবার ফিরবো। জল আমাদের ভরা হয়ে গেছে আর ফিরছি। ফেরার পথেই কিন্তু ওই পুকুরেরই আরেকটি ঘাট ছিল পাশেই। সেই ঘাটটি ছিল খুবই পরিষ্কার, আর ওখানে চলছে ফটোশ্যুট। আর এ পাশে এই ঠাকুরের মূর্তিগুলো দেখে আমি কিন্তু চলে এলাম। আর এই পুকুরটি ছিল কলেজের একদম পাশটিতেই। আর আমি দূর থেকে ভাবছি এগুলো হয়তো কলেজেরই ঠাকুর হবে, সেই কারণে দেখো চলে এলাম। আমাদের এখানে ঠাকুর রাখার তো সেরকম জায়গা হয় না, কেউ কেউ গাছের গোড়ায় রাখে, আবার কেউ কেউ কিন্তু এরকম পুকুরের ধারগুলোতে এসে এসে রেখে দিয়ে যায়। একদম খুব ছোট্টবেলার থেকে দেখছি যে ঠাকুর যেগুলো পুজো করা হয়ে যায় সেই প্রতিমাগুলো কিন্তু পুকুরেই ভাসিয়ে দেওয়া হতো। আর এখন যেহেতু সমস্ত নর্দমার যে ড্রেনগুলো আবর্জনাগুলো সব বেশিরভাগই কিন্তু পুকুরে ফেলা হয়, সেই জন্যই কিন্তু পুকুরে সামান্য একটু নিয়মকানুন করে প্রতিমাগুলোকে আবার তুলে দিয়ে ওই পুকুরের পাশগুলোতে রেখে দেওয়া হয়। সেই কারণেই কিন্তু ঠাকুরগুলো তোমরা ওখানে দেখতে পেলে। এদিকে অনেক গল্প তো করে নিলাম, আর গল্প করতে করতে দেখো আমরা চলে এসেছি জল ভরে বাড়িতে। আর এখন কুলোটি যার মাথায় দেখতে পাচ্ছ এই দিদিভাইয়েরই কিন্তু ছেলের আজ বিয়ে, আর যার বিয়ের জল ভরার অনুষ্ঠান কিন্তু এখনো চলছে, আর সবাই দেখো কতটা আনন্দ করছে। আর আজ জল ভরতে গিয়ে কিন্তু এইভাবেই সবাই আনন্দ করতে করতে নাচানাচি করতে করতে বাড়ি ফিরেছি। যে কুলোটি নিয়ে যাওয়া হয়েছিল প্রত্যেকেই কিন্তু একটু একটু করে সুযোগ পেয়েছিলাম মাথায় নেওয়ার। তো চলো বাড়ির কাছে তো চলে এসেছি, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এদের কিন্তু এখনো নাচের পর্ব চলছে, এরা এদিকে আনন্দ করছে। এবার চলো বাড়ির দিকে যাই, আবার তো সন্ধ্যার সময় রেডি হতে হবে, আবার বেরোতে হবে। আমরা বেরিয়ে পড়লাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম জল ভরার পরে। এখন আবার যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া করতে ওদের বাড়িতে। আমি ঘুম থেকে উঠে আর ইচ্ছে হচ্ছিল না, তবুও যাচ্ছি। রোদের থেকে এসে আর নড়তে চড়তে পারছিলাম না, সবাই মিলেই শুয়ে পড়েছিলাম আর একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওরা আবার ফোন করলো, এই যে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। ছোটজন যাবে না, বড়জন যাচ্ছে, ওর বাবা আর আমি। বাড়িতে আসার পরে ছোটজনকে একটু খাইয়ে দিয়েছিলাম ঘি ভাত আর ডিম ভাজা। তো এই খাওয়া দাওয়া করে এখন ও একটু শুয়েছে, আমরা যাচ্ছি। চলো তুই আসো না তো তোর বাবা। চলে এলাম আমরা বিয়ে বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া করতে। আর এখন কিন্তু দুপুর আর নেই, বিকেল 4টে বেজে গেছে। আর বিয়ে বাড়ির খাওয়া দাওয়া তো জানোই, গরম গরম ডাল ভাত আলুর চোখা, সেই সঙ্গে ছিল মাছের ঝোল। তো এই দেখো বিয়ে বাড়ির জন্য ফাইনাল রেডি হয়ে গেছি। আর দুপুরের পরে এই তোমাদের সামনে এলাম এখন রাত্রেবেলায়। আর এখন কটা বাজে মাম?
এখন প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে। আর আজ কিন্তু একা একা সেজেছি, পুরো একদম হেয়ার স্টাইল করেছি, দেখো চুলে খোপা করে নিয়েছি চুলে, আর সেই সঙ্গে খোপায় একটু ফুলও লাগিয়ে নিয়েছি। এই যে পেছনের দিকে খেয়াল করলে তোমরা আয়নায় দেখতে পারবে। তো আমার আজকে একদম ফুল লুকটা এই যে দেখো, এতটুকু জুয়েলারি পরেছি, এতটুকু সেজেছি, আর আজকে চুলটা কিন্তু এমন বেঁধেছি। এই যে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আজকে বিয়ে বাড়ির লুক, আর একদম পাশের বাড়ির বিয়ে, সেই জন্য একটু বেনারসিই পরে নিয়েছি আজকে। এই দেখো মেয়েরা দুজনও সেজেছে, আর ওদের লুকটা আজকে এরকম। তো চলো, রেডি তো সবাই হয়ে গেছে, এবার বেরোই। চলো বেরোবো তো, চলো। সাজগোজ করার পরে তোমাদের তো দেখিয়ে দিলাম আমরা কেমন সেজেছিলাম, আর আজ তোমাদের দাদা কেমন সেজেছে সেটিও তোমাদের একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমরা বরযাত্রী যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি সবাই মিলে একসঙ্গে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বরযাত্রী। বেশিক্ষণের পথ নয়, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। চলো গিয়ে আবার কথা হচ্ছে। কফি নিয়ে দাঁড়িয়ে পড়েছি, সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি। আর সাজটা দেখে আমরা ঢুকে গেছি কোণে দেখতে, কোণের এখানে। নিচে আসার পরে কিন্তু প্রথমে একটু কফি আর একটু পকোড়া খেয়ে নিলাম, আর ওপরে আসার পরে দেখো এখানে দিয়ে দেওয়া হচ্ছে মিষ্টির প্যাকেট। এটি দেখার পরে কিন্তু আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমরা আগে আগে দেখতাম যে বরযাত্রী বলো আর কন্যাযাত্রী বলো, গেলে পরেই কিন্তু এরকম একটি টিফিনের প্যাকেট ধরিয়ে দেওয়া হতো। আর আজকে এখানে আসার পরে এই বিয়েবাড়িতে কিন্তু পুরনো একটা স্মৃতি খুব ভালোভাবে মনে পড়লো আর তাজা হয়ে গেল। কোণেরকে তো দেখলাম, তোমাদেরও দেখালাম। এবার চলো সামনের দিকটায় যাই, যেখানে বিয়ে হবে সেই বিয়ের মণ্ডপটা তোমাদের দেখায়। আর এদিকে বিয়ের মণ্ডপে আসতেই চোখে পড়লো দেখো তত্ত্বগুলো, যেই তত্ত্বগুলো একে একে বরযাত্রীরা নিয়ে নিয়ে সবাই ঢুকছেন। তোমরা তো দেখলেই আমরা একটা 4 চাকায় করে চলে এসেছি, এরকম কিন্তু অনেকেই আসছে, আর এরকম পরপর আসছেন, আর তত্ত্বগুলো কিন্তু এইভাবে রাখা হচ্ছে। খুব সুন্দর করে বিয়ের মণ্ডপটা এখানে সাজানো রয়েছে, আর নিচে রাখা রয়েছে বিয়েতে যা যা প্রয়োজন। আর এখানে রাখা রয়েছে পাশেই কিছু দান সামগ্রীর জিনিস, কাঁসা পিতুল, বিছানা কাঁথা এইসব। ওদিকে বরকে নিয়ে যাওয়া হয়েছে পোশাক বদলাতে, কারণ মেয়ের বাড়ির পোশাক পরেই তো বিয়েটা হয়, সেটি কিন্তু বদলে তারপরে আনা হবে। আমরা এখানে এসে এই যে তত্ত্ব দেখা দেখি করছি, এখানে রয়েছে তত্ত্বগুলো। এই যে টিফিন তো হাতে পেয়ে গেছি, চলো একটা কোনায় বসি। না, বিয়েতে বসবে, এখনো বসেনি, লগ্ন তো প্রায় শেষের দিকে, এখনই বসবে। আমাদের টিফিন খাওয়া চলছে এখন। এই জামারটা আমিও খাবো এখন। চলো দেখাই কি কি আছে। টিফিনটা পাওয়ার পরে ওদিকে তো মেয়েরা খাওয়া শুরু করেছে, আমার প্যাকেটটা চলো খুলে তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই দেখো প্রথমেই রয়েছে এর মধ্যে একটি সন্দেশ, আর সেই সঙ্গে রয়েছে কমলা ভোগ, লাড্ডু আর একটা নিমকি। ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় বললাম না, ওই নিমকিটি দেখার পরে কিন্তু আমার সেটাই হয়েছে। চলো তাহলে টিফিনটা তাড়াতাড়ি করে নিই, আর এরপরে কিন্তু বিয়ে দেখতে হবে। আমি তো বিয়ে দেখবই, সেই সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবো। বিয়েতে তো বসে গেছে অনেকক্ষণ হলো, আর এখন কিন্তু শুভদৃষ্টির সময়। একদম সামনে চলে এসেছি শুভদৃষ্টিটা তোমাদের একটু দেখাবো বলে। আমার তো ভীষণ ভালো লাগে এইসব দেখতে, ভাবলাম আমি আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। তো এইদিকে তো চলছে শুভদৃষ্টি, আর ওদিকে আমাদের ডাকা হচ্ছে খাওয়ার জন্য। বরযাত্রীদের আগে বসিয়ে দেওয়ার জন্য বলছে এই কারণেই, কারণ যাতে আমরা পুরো বিয়েটা এখানে বসে দেখতে পারি। তো ওদিকে তো বিয়েতে বসে গেছে, মন্ত্র শুনতে পাচ্ছ তোমরা, আর আমরা এদিকে বসে গেছি খেতে। এখন 9:45 একটু বেশি, 9:45 মতোই, একটু বেশি বাজে। তো ওপাশটায় বিয়ে হচ্ছে, আর আমরা বসে গেলাম খেতে। বিয়ের মন্ত্র তো মনে হয় তোমরা শুনতেই পাচ্ছ।
খাওয়া দাওয়া তো করতে বসে গেছি, এবারে চলো ঝটপট মেনুগুলো দেখিয়ে দিই। প্রথমেই ছিল ডিমের টেবিল, সেই সঙ্গে ছিল স্যালাড আর সস। সামনেটাই বসেছিল তোমাদের দাদা আর বড় মেয়ে, আর এইদিকে আমার পাশে বসেছিল ছোটজন। তারপরে দিয়ে দিয়েছিল ভেজ ডাল, সেই সঙ্গে ছিল চিপস, আর এরপরে দিয়ে দিয়েছিল আমার ফেভারিট এঁচোড় চিংড়ি, এবছরের প্রথম। এবছরের মতন ফার্স্ট টাইম এঁচোড় খাচ্ছি, এঁচোড় চিংড়ি। রিভিউ না দিয়ে পারলাম না, একদম অসাধারণ রান্না হয়েছে, একদম ফার্স্ট ক্লাস। মাছ চলে এসেছে, চিকেন চলে এসেছে। এঁচোড় চিংড়িটা এত ভালো হয়েছিল, তোমাদের সামনে তো রিভিউ দিয়ে দিলাম কেমন হয়েছে। তারপরে চলে এসে দেখো চিকেন, আর প্রত্যেকের পাতে পড়ে গেছে লেগ পিস, আর রান্নাবান্নাগুলো সত্যি কিন্তু অসাধারণ হয়েছিল। চিকেনটাও হয়েছিল খুবই ভালো, খুবই টেস্টি খেতে। তো সেটাই দেখো এখানে মেয়েকে জিজ্ঞাসা করছি কেমন। খুব সুন্দর হয়েছে, খুব। তুমি মধ্যে আর তোমাদের কিছু দেখানো হয়নি, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো চলে এসেছি হাতে আইসক্রিম নিয়ে। আর আমাদের মাংসের পরে কি কি ছিল সেটা তোমাদের একটু বলে দিই। মাংসর পরে ছিল আমের চাটনি, পাঁপড়, সেই সঙ্গে ছিল কালাকাঁদ, রসগোল্লা। আর এখন আইসক্রিম নিয়ে সবাই মিলে বসে পড়েছি, ওদিকে মেয়েরাও আইসক্রিম খাচ্ছে, আর এদিকে আমিও বসে পড়েছি। আর এদিকে দেখো বরকনে এখানে চলে এসছে, ওদের এখনও বাসি বিয়ে যেটা বলা হয় সেটা হয়নি, কিছুটা বিয়ে হওয়ার পরে ওরা দিকে রেস্ট নিল একটুখানি, এইবার যাচ্ছে ওরা বাকি বিয়ে কমপ্লিট করতে। তো এখানে দেখো যজ্ঞ হচ্ছে, যজ্ঞের পরেই কিন্তু সিঁদুরদান হবে। আজ ছিল গোধূলি লগ্ন, আর এই বিয়েটাও হচ্ছে গোধূলি লগ্নে। এখন প্রায় 10:30 পৌনে 11টা মতো বাজে, আমরা এখান থেকে বিয়েটা কমপ্লিট করব, তারপরে বাড়ির পথে রওনা হব। এই যে আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট, এইবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এই যে আমাদের বিয়ে বাড়ি আজকের মতো কমপ্লিট, বাড়ি চলে এলাম, আর খুব ভালো লাগলো, খুব মজা করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। তো অনেকটাই তো রাত হয়ে গেছে, এই যে এত কিছু পড়েছি এগুলো সব ছাড়বো, চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর ঘুমানো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আবার খুব তাড়াতাড়ি আরও ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। এরপরে আসছে কালী পুজোর ভিডিও, রিসেপশনের ভিডিও, তো সেগুলো নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, টাটা।